আচ্ছা ইমেজগুলো তো কেটে নিতে পারবো, এগুলো সমস্যা নেই, শুধু ক্রপ করে কেটে নিতে হবে। ইমেজগুলো যদি আমরা নেট থেকে ডাউনলোড করি তাও করতে পারবো, সমস্যা নাই। তো এখানে একটু কাজ করি, আমাদের এখানকার কাজ তো শেষ। স্লাইডার যেটা ছিল স্লাইডার তো বানাইতে পারবো। তো এখানে দেখেন প্রোডাক্টটা কি আমার একদম লেফট থেকে শুরু হয়েছে না একটু মিডিয়াম মানে মিডিল থেকে শুরু হয়েছে? এটা দেখেন এক লাইনে আছে, আপনার এই লোগোটা যে লাইনে শুরু হয়েছে এইগুলো কিন্তু সেম লাইনে আছে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা ডিপ নিতে পারি। আমরা একটা ক্লাস বানাইছিলাম না, কি ছিল? কন্টেইনার। তো এটা থাকলে সমস্যা নেই, আমাদের ওখান থেকে শুরু হবে, মানে একটু জায়গা রেখেই শুরু হবে। আর এখানে দেখেন তো যে ইমেজগুলো আছে, আমি এই টোটালটা যদি একটা ডিপের মধ্যে নিয়ে নিই, নিতে পারি না? এই টোটালটা একটা ডিপের মধ্যে নিব, এই টোটালটা একটা ডিপের মধ্যে নিব, নিতে পারি তো? এগুলো এই টোটালটাই একটা ডিপের মধ্যে নিব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করি যে ডিপ, এটার নেম দিলাম প্রোডাক্ট। প্রোডাক্টের মধ্যে ফার্স্টে কি আছে? ইমেজ আছে না প্রোডাক্টের? এখানে দেখেন প্রোডাক্টের ইমেজ আছে তো। সেই ক্ষেত্রে আমরা এর মধ্যে আর একটা ডিপ নিতে পারি, বলতে পারি যে এটা প্রোডাক্ট ইমেজ, অথবা এত কিছু নাও করতে পারি। এখানে দেখেন ইমেজ আনতে হবে না, ইমেজ আনার জন্য কি কোড লিখতে পারি? ইমেজ নামক ফোল্ডার ছিল আর ইমেজের নেম ছিল প্রোডাক্ট 1.jpg। ফোল্ডারটা আপাতত রেখে দিলাম। এর নিচে দেখেন আমার প্রোডাক্টের কিছু নেম টেম আছে না, এগুলো তো আমার লাগবে। সেই ক্ষেত্রে আমি এখানে আরেকটু কাজ করতে পারি যে ইমেজের নিচে আমি একটা এইচন নামে ট্যাগ নিতে পারি। এখানে কিছু একটা টেক্সট লিখতে হবে, এমন ভাবে দিয়ে রাখছে এটা কপি তো করা যাবে না। এত কিছু লিখতে গেলে তো সমস্যা। কপি টু পেস্ট, কপি টু পেস্ট। আচ্ছা এই টেক্সট গুলো তো আমরা কপি করতে পারবো, যার নামে দেখো এগুলো। প্রোডাক্টের নেম সব আপনারা করে লিখবেন, আমি কাজ করে দিচ্ছি। আবার সব কিছু কি আমি করে দিব না? শিখাচ্ছি বলে কি সব দায়িত্ব আমার? আপনাদের কোনো দায়িত্ব নাই। কিছু কিছু কাজ আছে এগুলো আপনাদের করতে হবে, কারণ এগুলো লিখতে গেলে যথেষ্ট সময়ের দরকার। ঠিক আছে, আমি এই টেক্সটটা একটু বেশি করে লিখে দিলাম এখানে, আপনার পরে একটু কষ্ট করে এটা চেঞ্জ করে নেন। এটাকে সেভ দিই, আমরা যদি একটু চেহারাটা দেখতে চাই এখানে তো একটা রিলোড দিই। ইমেজ দেখতে পাচ্ছি তো, নিচে আমার কিছু লেখাও আছে। তাই ইমেজটা যদি দেখতে পারি তাহলে বাকি কাজগুলো কিন্তু আমরা করতে পারবো। যেরকম আমার যে এখানে একটা ক্লাস নিচে আমি প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আমি সিএসএস এ নিয়ে যেতে পারি। এখানে আমি কিছু একটা করতে পারি যে একটা হাইট দিতে পারি, তবে হাইট তো দেবো না ভবিষ্যতে, কি এটা আমাদের রেসপন্সিভ করতে হবে না? আমরা এখানে মিনিমাম হাইট দিয়ে রাখি, কত দিব? 300 পিক্সেল। ওয়াইড দিলাম আপাতত 200 পিক্সেল। আর বোঝার জন্য আপাতত একটা বর্ডার 1 পিক্সেল সলিড সিলভারে দিলাম। এবার রিলোড দিই। দেখেন আমরা কি এটা দেখতে পারতেছি? আমাদের যে বক্সটা ছিল, বক্স এখন মেন কথা হচ্ছে যে এটা তো বাইরে চলে গেছে। আমাদের এটার ওয়াইডটা আমরা একটু বাড়াইতে পারি, অথবা একটা কাজ করতে পারি যে এখানে আমরা লিখে দিই ওভারফ্লো হিডেন। ঠিক আছে, এখানে ওভারফ্লো হিডেন দিলাম। আর আমাদের একটা ইমেজ নিছি না, এখানে আমরা হাইটটা দিয়ে দিই। হাইট যাই হোক ওয়াইডটা দিয়ে দিয়ে দিই।
ওয়াইডটা দিব 100%। আমার বক্সটা যত বড় হবে ইমেজটা ঠিক তত বড়ই হবে, বক্সের বড় কখনো হইতে পারবে না। ওভারফ্লো মানে কি বক্সের বাইরে যেটা থাকে সেটা হিডেন না? হ্যাঁ, তাহলে আমি যদি 100% দিই তাহলে তার ওইটার দরকার নেই। ওভারফ্লো হিডেন দিলে তো কখনো আবার এটা বাইরে যাবেই না। কিন্তু যদি 100% দেন তাহলে তো বক্সের ভিতরে থাকবে না। 100% যদি দিই তাহলে আমার এই বক্স যেটা আছে বক্সের সমান স্পেস নিবে, কিন্তু আমি ওভারফ্লোটা এই জন্যই দিছি যে যদিও কখন আমার ইমেজটা বড় হতে পারে, পারে না? আমি তো ইমেজটা ফটোশপে কেটে নিয়েছি, তো সেই ক্ষেত্রে তো ইমেজের সাইজ ছোট। বাট আমি যদি অন্য কোনো একটা পিকচার দিতাম সেটার ওয়াইড তো আমার সেম নাও হতে পারতো। তা আমি এটা ওভারফ্লো হিডেন দিলে যে এটা যত যাই হোক বক্সের মধ্যেই থাকবে, এর বাইরে কখনো যাবে না। তাহলে দেখেন ইমেজটা তো দেখাইতে পারছি। এখন এটার হাইটটা আমরা তুলে দিব, সমস্যা নাই, কিন্তু এখানে যে টেক্সট আছে এটা একটু চেঞ্জ করতে পারি না? টেক্সট, এই টেক্সটের জন্য আমরা কি ইউজ করছি? H1 ইউজ করছি। তো তো আমরা এই H1টা কোন ডিবের মধ্যে আছে? প্রোডাক্টের মধ্যে আছে। আমরা একটা কাজ করতে পারি যে এই প্রোডাক্ট ক্লাসের মধ্যে আমাদের H1 নামে যেটা আছে, তো এখানে লিখতে পারি H1। এখানে দেখেন একটা কাজ করতে পারি যে ফন্ট সাইজ দিলাম 26 পিক্সেল। আর কি করতে পারি যে ফন্ট নরমাল, এটা বোল্ড করে দেখাবো না, ঠিক আছে? আর হ্যাঁ, এটা মিডিলে নিতে পারবো, বাট আমার মিডিলে নেওয়ার তো কোনো দরকার নাই। দরকার আছে এটাকে একটু রিলোড দেই, দেখা যাক কি হয়। এখন দেখেন এটার কালারটা আমি চেঞ্জ করতে পারি, তারপরে এটার ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারি। তো আমরা তো গুগল ফন্ট সম্পর্কে জানি না? এখান থেকে যেগুলো আছে এখান থেকে দেখেন কোন ফন্টটা দেওয়া যায়। একদম চিকন এই ফন্ট আমরা দিতে পারি। তো এখানে যেটা আছে লিঙ্কটাকে আমি কপি করব, এখানে দেবো কোন পেজে? লিঙ্কটা তো সবসময় HTML পেজেই থাকবে। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। আর আমার CSS এর যে কোডটা লাগবে ফন্ট ফ্যামিলি, এটাকে আমি দিতে পারি এই ফন্টের মধ্যে, যে ফন্টটা এই স্টাইলে নেবে। ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়েছে। এখন আপনি যদি এক লাইনে রাখতে চান তাহলে একটা কাজ করতে পারেন যে এটার সাইজটা একটু কমাই দিতে পারেন। সেক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি, সাইজটা একটু কমিয়ে দিই আর কালারটা একটু চেঞ্জ করে দিই, সিলভার কালার। ঠিক আছে? এখন বলতে পারেন স্যার এরা তো এরকম করছে, আমাদের তো এরকম হয় নাই। এরা যে স্টাইল দিয়েছে এরকম স্টাইল দিতে পারবো? সমস্যা এখন এদের যে কালারটা দিছে এরা যে ফন্টটা ইউজ করছে এটা হচ্ছে অ্যাপেলের ফন্ট, ছিলেন? আমরা যে অ্যাপেল ফোন ইউজ করি অনেকে, এদের কিন্তু নিজস্ব একটা ফন্টস আছে। তো এরা সেই ফন্টসটা ইউজ করছে, আর আমরা যদি এটা ইউজ করতে চাই তাহলে ফ্রি পাওয়া যাবে না, এটার জন্য আবার টাকা খরচ করতে হবে। আমাদের তো এত বাজেট নাই যে ফন্ট আমরা টাকা দিয়ে কিনে নিয়ে ইউজ করবো ওয়েবসাইটে। তো আমরা এখান থেকে দেখেন যে গুগলে যেগুলো ফন্ট আছে এখান থেকে চিকন দেখে আমরা যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারি, তাহলে সেম টু সেমই হবে। একদম চিকন একটা ফন্ট দেখেন, এটা আবার স্টাইল কিন্তু অন্যরকম। চিকন আছে বাট স্টাইল কিন্তু অন্যরকম। এটা আমরা দিতে পারি, খারাপ না। তো আমার লিঙ্কটা লাগবে। একটা টেক্সটের জন্য কি এক একটা লিঙ্ক? হ্যাঁ, এক লিঙ্ক দিলে হবে না তো।
দেখা যাক কি হয়। এবার ভালো হলেও এটা থাকবে, না হলেও থাকবে। এটা তো মনে হয় আসেই নাই। এদের ফন্টেই তো সমস্যা আছে। মেবি এখানে কোডই ঠিক নাই। এটা ফন্টেরই সমস্যা, আসেই নাই। ফন্ট খুঁজে বের করা আমার কাছে এর থেকে ঝামেলার আর কোনো বিষয় নাই। আচ্ছা, ওরা যেরকম দিতে আমরা উল্টা কিছু দিই, সেম টু সেম না করি। কোনটা দিব বলেন, চয়েস করেন। এটা দিব, ডি। যাই হোক, একটা স্টাইল তো হয়েছে। এখন এটাকে আমরা একটু বড় করি। এটাকে একটু বড় করি, এটা দিলাম। আচ্ছা, মোটামুটি তো একটা কিছু দিতে পারছি। এখন আপনারা এই ফন্টটা চেঞ্জ করে ইচ্ছা মতো কিছু দিতে পারবেন, সমস্যা নেই। এখন আপনার এটা যদি লেফট রাইটে একটু জায়গা দরকার হয়, তাহলে আপনি এখানে দিতে পারেন প্যাডিং 5 পিক্সেল, যে চারিদিকে 5 পিক্সেল নেবে। এরপরে দেখেন তো এর নিচে আমার আরো কিছু আছে না, এগুলো তো চেঞ্জ করতে হবে, তাই না? এগুলো যদি চেঞ্জ করতে চাই, তাহলে এই টেক্সটগুলো আছে কিসের মধ্যে, পি ট্যাগের মধ্যে। তাহলে আমরা এইভাবে সিলেক্ট করতে পারি না যে প্রোডাক্ট ক্লাসের মধ্যে যে পি ট্যাগটা আছে, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি যে এই জিনিসগুলো যেন থাকবে। এই তিনটা জিনিস আমি কপি টু পেস্ট করতে পারি। আর এখানে ফন্ট সাইজ অবশ্যই এত দিব না, এটা দিতে পারি সর্বোচ্চ 16 পিক্সেল। আর এখানে একটা রিলোড দিই। আইপি চেঞ্জ করা, এটা চেঞ্জ হয়েছে। আমরা একটা কাজ করতে পারি, এখানে যেটা ছিল ওটা ব্ল্যাক করে দেই, গ্রে কালার যেটা দিছে, কালার ব্ল্যাক। এটা আরেকটু ছোট করি। ঠিক আছে, এখন দেখেন আমার বক্সটা কি এত বড় দরকার আছে? হাইটটা, হাইটটা তো এত বড় দরকার নেই, আমি এটা একটু কমিয়ে দিতে পারি। প্রোডাক্টে যাই, প্রোডাক্ট, এখানে দেখেন হাইট দিছি, মিনিমাম হাইট 300 দিছে, এটা 200 করে। দেখা যাক কি হয়। মোটামুটি ঠিক আছে। এখন এখানে যাই দেখি যে এটা বক্স দিয়েছে কিনা, এটা কিন্তু কোনো বক্স দেয় নাই। দিছে? দেয় নাই। তো আমরা একটু কাজ করি যে আমাদের বর্ডারটা আমরা বাদ দিই। টেক্সটটা কি, টেক্সট মাঝখানে নেবেন, তারপরে এখানে লিখে রাখি টেক্সট অ্যালাইন। এটাই কাট করি, সেভ
রিলোড, টেক্সটটা মিডিলে আছে। এখন এখান থেকে ইন্টার দিয়ে যদি আমরা নিচে দিয়ে দিতাম, পারতাম না? টেক্সটটাকে আমরা মিডিল আনা আমাদের কোনো ব্যাপারই না, আমাদের টেক্সটটা এখন মিডিলেই আছে। আমরা এখন যাই করি না কেন এটা মিডিলেই থাকবে। আমি এটাকে যদি লাইন ব্রেক করে দিই তাহলে কি ওই একটা লাইনে আমার দুটো হবে না? মিডিলে আছে। তো আমরা ওই কোডটা লিখে রাখলে আপনি যাই করেন, যদি টেক্সটের পরিমাণ অনেক বেশি হয় তো সেক্ষেত্রে ফার্স্ট থেকে শুরু লাস্টে দিয়ে শেষ হবে। আর যদি মনে করেন আমি এভাবে ভেঙে দিতে পারি। এখন দেখেন যে আমাদের এখানে যে বক্স আছে এটা উপর দিকে লেগে গেছে না? আমি একটু নিচে দিতে পারি, তাহলে আমার প্রোডাক্ট নামে দেখেন একটা ক্লাস আছে প্রোডাক্ট। এখান থেকে আমি বলতে পারি যে মার্জিন, শুধু উপর থেকে নিচে নামাবো তাহলে মার্জিন টপ দিতে পারি। তো এখানে দিলাম 30 পিক্সেল, যে এটা 30 পিক্সেল নিচে আসবে, আছে? তো এখন দেখেন একটা তো করতে পারছি, বাকি আমাদের আরো কয়টা লাগবে? তিনটা কি চারটা? কারণ এক লাইনে আছে কয়টা একটু ভালো করে দেখেন, চারটা। তো আমরা সবগুলো জনকে আবার ডিজাইন করব, ডিজাইন তো আমরা একটাই করছি, এই একটাকে আমরা কপি টু পেস্ট। চারটা হয়েছে, এটাকে সেভ দেই, এখানে যাই একটা রিলোড দেই। এখন পাশাপাশি আসার কথা ছিল না, একটা নিচে একটা, একটা নিচে একটা। এটা কি একটা প্রবলেম না? আমরা কি একটা নিচে একটা আনবো না পাশাপাশি আনবো? পাশাপাশি আনতে হলে কি করতে পারি, শুধু একটা কমান্ড অ্যাড করেন। আমাদের প্রোডাক্ট নামে যেটা ছিল প্রোডাক্ট, এর মধ্যে লিখেন প্লট, কি লিখবো? লেফট, যেটা একদম লেফট থেকে শুরু হবে। দেখেন পাশাপাশি আছে না? পাশাপাশি আছে, বাট সবগুলো কিন্তু একসাথে লেগে গেছে, লেগে গেছে। তো এই সবগুলো বক্সের মধ্যে আমরা স্পেস দিব না? স্পেস কিভাবে দিব আইডিয়া দেন, আপনারা আইডিয়া দেন, স্পেস কিভাবে দিব? মার্জিন কোনটার মধ্যে দিব? মার্জিন দিব কোন ডিলের মধ্যে দিব সেটা বলেন। যেটা করলাম মানে কি সবকিছু তো আমরাই করলাম, ওই ক্লাসের নেম ছিল না? এটা কি প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো তো আবার একটার পাশে একটা, একটার পাশে একটা। তো সেই ক্ষেত্রে দেখেন আমি মার্জিনে এখানে দেব, আমার যে প্রোডাক্ট আছে এখানে আমি দিতে পারি যে মার্জিন লেফট, কত পিক্সেল? আপাতত 15 পিক্সেল দিই। যদি স্পেস থাকে তাহলে তো নিবে, না হলে আবার একটা নিচে চলে যাবে। স্পেস আছে তো নিচে না? এখন দেখেন আমি যদি এটা আরেকটু বাড়াইতে চাই, বাড়াইতে পারছি, আরেকটু আমরা বাড়াইতে পারবো। এই পাশে আরো কিছু স্পেস আছে, এটা আমি 20 করে দিয়ে দেখি কি হয়। একটা নিচে যাবে মেবি, তারপরে দেয়নি, ঠিক আছে। এখন দেখেন আমি শুধু ইমেজ গুলো চেঞ্জ করে দিলেই তো হয়, আমার তো আর কোনো কিছু দরকার নেই। দরকার আছে? এখানে দেখেন টেক্সটটা তো চেঞ্জ করার দায়িত্ব দিয়েছে আপনাদের, আপনারা করবেন। এখানে আমি ইমেজ দিলাম 2, এখানে দিয়ে দিলাম 3, কারণ আমি তো ফটোশপ থেকে এভাবেই সেভ করছি যে প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3 এভাবে করছি না? তো সেই ক্ষেত্রে দেখেন আমার কোনো চেঞ্জই নাই, আমি শুধু 1 2 3 করে দিলাম, ঠিক আছে? খুব বেশি কষ্টের কাজ এগুলো। এখন লাস্টেরটা আসে নাই, কারণ কি লাস্টেরটা ইমেজটা ছোট না, আমরা কাটার সময় এটা কিন্তু ছোট, একদম ছোট করে কাটছে, তো এটা আমরা বাদ দিই। 3 যেটা আছে ওইটাই দিলাম, অথবা 2টা দিই। ইমেজগুলো আমরা বাসায় সবাই চেঞ্জ করে নেব, ঠিক আছে? দেখেন এটা করা কি খুব বেশি কষ্টের কাজ? এই চারটা যদি আমি দিতে পারি, এখানে আরো কিছু কাজ ছিল না যে এটার উপর মাউস পয়েন্টার নিলে এই কালারটা হালকা একটু চেঞ্জ হচ্ছে। এখানে দেখেন এটার উপর মাউস পয়েন্টার নিলে এটা হালকা একটু চেঞ্জ হচ্ছে না? আমরা একটা কাজ করতে পারি যে টোটাল দেখেন যে এই টোটাল বক্সের উপর মাউস পয়েন্টার নিলেই কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে, শুধু ইমেজ না, টোটালটাই কিন্তু কালার চেঞ্জ হচ্ছে হালকা, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে মাউস পয়েন্টার রাখতেছি কিসের উপর, আমাদের এটার উপর। তো এটাকে নিয়ে আমি হভার নিয়ে কিছু একটা কাজ করতে পারি, কারণ যখনই মাউস পয়েন্টার নিয়ে কোনো কিছু হবে তার সাথে কি করতে হবে? হভার। তো আমি এখানে যোগ করতে পারি হভার। এখন এটা দেখেন যে একটু হালকা করে দিয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি যে অপাসিটি
0.5 আমাদের যেটা ছিল এটা একটু রিলোড দিই বুঝছে যদি বলেন তো অনেক হয়ে গেছে স্যার আর একটু কমাবো এখানে কমান আরো বেশি হয়েছে তাই না সেই ক্ষেত্রে আমি এখানে ভ্যালুটা বাড়াইতে পারি এখন এটার উপর মাউস পয়েন্টার নিলে তো আইকন তো চেঞ্জ হয় না তাহলে কি করতে পারি এখানে আমি লিখতে পারি না যে কার্সার পয়েন্টার কার্সারটা পয়েন্টার তাহলে কার্সারটা চেঞ্জ হবে এটার উপর মাউস পয়েন্টার লেখা বুঝতে এখন এটা অনেক ফাস্ট হয়ে গেছে স্লো করবেন কিভাবে করবেন তো এই কাজটা স্লোলি হবে দেখছিলাম আমরা কিভাবে স্লোলি কাজ করতে পারি তাহলে একটা বাসার কাজ বাসায় অ্যাড করবেন এটাকে আমি স্লো করব এর পরে কি আছে আমরা একটু দেখি এরপর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে রাখছে এখানে কিছু একটা লিখে রাখছে আমরা ইমেজটাকে কেটে নিলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবো কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজটা শিখছি না শিখছি তো জোর নাই সবাই বলতেছেন শিখছি বাট কেউ জোর দিয়ে বলতেছেন না স্যার শিখছি আচ্ছা এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজটা কি আবার একদম লেফট থেকে শুরু হয়েছে না একদম লেফট তাহলে এখানে কন্টেনার কোনটা দিব ঠান্ডা এত পরিমাণ লাগছে চোখ মুখ নাক দিয়ে একরকম পানি বেরোচ্ছে আচ্ছা এটা দিতে পারবো তো সমস্যা নাই তো এখন দেখেন তো আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেখাইতে হবে কেননা তো এই ইমেজের উপরে কিন্তু আমাদের কিছু লেখা আছে আমরা এখানে একটা কাজ করতে পারি যে ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটাই আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটাই আমরা দিতে পারি কিন্তু প্রবলেমটা এখানেই যে আমি যখন এই ইমেজটাকে ক্রপ করবো এই লেখাও তো আমার সাথে চলে আসবে আসবে না সেক্ষেত্রে দেখেন তো আমাদের আপাতত কিছু করার নাই যদি আমরা এগুলো নিয়ে কাজ করতে চাই তাহলে পরে করতে পারবো ফটোশপে এগুলো হালকা একটু চেঞ্জ করে নেওয়া যায় যে এগুলোকে আমরা মুছে দিতে পারবো কিন্তু আমরা তার ফটোশপে কোর্স করতেছি না তাতে এগুলো মুছে শিখতে হবে আপাতত কিছু করার নাই আমাদের এইভাবেই কাজ করতে হবে যে আমরা ওই ইমেজটাকে কেটে দিয়ে দিতে পারি এখানে দেখেন এই ইমেজটাকে কাটবো তাই না তাহলে দেখেন ইমেজটা কাটা কি খুব বেশি কষ্টের কাজ শুধু ক্রপ করলেই হয় আচ্ছা এখানে আমরা কি বলতে পারি যে অ্যাড সেকশন জেপিজি এখন দেখেন আমরা এখানে যেতে পারি আমরা আরেকটা ক্লাস নিব যে অ্যাড সেকশন আমার এখানে কয়টা ক্লাস দুইটা ক্লাস এই একটা ক্লাস আর আমি আরেকটা ক্লাস ডিক্লেয়ার করলাম এখন আমি যদি আবার এরকম লিখতাম যে ক্লাস লেখার পর যদি আমার ক্লাসটা দিতাম তাহলে কিন্তু কাজ করতো না ঠিক আছে তো যাই হোক আমাদের যদি একই জায়গায় দুইটা বা একের অধিক ক্লাস থাকে তাহলে আমরা একটা ক্লাসের নেম লিখতে পারি স্পেস দিয়ে আবার আরেকটা ক্লাসের নেম দিতে পারি সেক্ষেত্রে দেখেন যে এই ক্লাসটা নিয়ে আমি একটা কাজ করব কি করব আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখাইতে হবে না ব্যাকগ্রাউন্ড ইমেজ তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজটা কোন ফোল্ডারে ছিল ইমেজ স্ল্যাশ অ্যাড সেকশন ছিল মনে হয় অ্যাড সেকশন ডট জেপিজি যদিও ইমেজগুলো আমার মুখস্থ করার কোনো দরকার নাই তো এখানে আমি আরেকটা কাজ করতে পারি যে ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ কি দেখি হয়েছে জানি না আপাতত আমি এখান থেকে সাইজটা ঠিক করে দিই ব্যাকগ্রাউন্ড
সাইজ কত দেব 100%। আর হাইট কত দেওয়া যায় বলেন? 300 দিই। ওয়াইড হবে 100% আর হাইট হবে 300 পিক্সেল। তাহলে আমাদের এখানে একটা কাজ করতে হবে যে আমি দিতে পারি মিনিমাম হাইট, এটা দিতে পারি যে বক্সের হাইটটা, ঠিক আছে? আমার যে বক্স হবে এই বক্সের মিনিমাম হাইট দিলাম আমি 300 পিক্সেল। যদিও 300 পিক্সেল হবে না, এর থেকে আরো বাড়াইতে হবে। একটা রিলোড দেই। আচ্ছা, এখানে দেখেন আমরা এটা দেখতে পাচ্ছি না, কিন্তু প্রবলেম কি, এটা তো এটার নিচে চলে গেছে, প্রোডাক্টের নিচে। কিন্তু আমরা প্রোডাক্টের নিচে কি দেখাবো এটা? এটা তো প্রোডাক্টের নিচে দেখাবো না। তাহলে আমরা প্রোডাক্টের জন্য কিছু একটা নিছিলাম, মনে আছে? প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্ট। এখানে এখানে আমরা একটা কাজ করতে পারি যে সিএসএস কোডে আমরা এতটুকু লিখে দিই যে ওভারফ্লো হিডেন। এটা হচ্ছে ইনলাইন সিস্টেমে। আমি শুধু এখানে লিখে দিলাম ওভারফ্লো হিডেন। তো এখানে যদি একটা রিলোড দিই তাহলে দেখেন এটা নিচে আছে। এখন এটাকে আমি আরো বড় করতে পারবো না? এটাকে তো আরো বড় করা সম্ভব, সমস্যা তো নাই। সেই ক্ষেত্রে দেখেন যে আমি যদি এটাকে বড় করতে চাই তাহলে কি করতে পারি, যে এখানে আমার যে হাইটটা আছে হাইটটা তো আমি বাড়াইতে পারি। যে মিনিমাম হাইটটা আমি বাড়ালাম 350 করলাম, এটাও 300 350, তার থেকে ভালো হয় একবার 400 করে দিই। ওকে, একটা রিলোড দিই। বড় হয়েছে? এখন বলতে পারেন স্যার এই যে নিচে এখানে তো স্পেস নাই, আমাদের স্পেস দরকার। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে সেকশন নামে একটা ক্লাস করছি, আমরা এখানে মার্জিন টপ দিতে পারি যে আমার 50 পিক্সেল। কেউ যেটা বড় হলে আমি সেটা করি না, ঠিক আছে? উল্টা আপনি যা বলবেন তার উল্টাটা করবো, ঠিক আছে? মোটামুটি দিয়া যায়, সমস্যা নেই। এখন দেখেন এটা তো দিতে পারছি, কোনো সমস্যা নাই। এখন এখানে যে টেক্সট গুলো আছে এগুলো তো আর আমরা লিখি নাই, আমরা ইমেজটাকে কাট করে নিয়েছি, টেক্সট গুলো তো অটোমেটিকই বেরিয়েছিল। তো আমরা যদি মনে করি যে আমরা এখানে কোনো কিছু লিখবো, লিখে এটাকে ঠিক করব, করতে কিন্তু পারি। কেননা যে আমাদের যে সেকশন ছিল এখানে দেখেন ডিপ শুরু শেষ, এর মধ্যে ইচ্ছা করলে কিন্তু আমরা লিখতে পারবো। আপনি এখানে যাই লিখেন সেটা দেখেন আপনার ইমেজের উপরে কিন্তু দেখাবে। দেখাচ্ছে না? এখন এটাকে যদি আমি একটা ডিপের মধ্যে নিলাম, নিয়ে এটাকে বড় ছোট করে মার্জিন লেফট রাইট করে এখানে আনতে পারতাম না? আনতে পারবো তো সবার? এতটুকু কনফিডেন্স তো আছে যে এটা এখানে আনতে পারবো। তাহলে বাসায় চেষ্টা করবেন। এই জায়গার ইমেজটা যদি দিতে পারি তাহলে দেখেন যে এর নিচে আবার আরো কিছু প্রোডাক্ট আছে না? এই যে এখানে কয়েকটা আছে, 4-5টা। এগুলো দিতে পারবো না? পারবো তো? এখানে যেটা আছে আমরা ইচ্ছা করলে এই টেক্সটটাও দিতে পারবো। তাহলে একটা কাজ করি, আমাদের এই সন নামে কিছু একটা তো ছিল, এই সন ট্যাগ দিয়ে আমরা একটা ডিজাইন করছিলাম, সেই ডিজাইনটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো আমরা একটা কাজ করি, এখানে একটা ডিপ নিয়ে ফেলি নিচে, আর এই টেক্সট আমি বাদ দিয়ে দিলাম। এখানে একটা ডিপ নিলাম ক্লাস, এটার কি দেবো বলেন? এটা দেখেন তো একদম লেফট থেকে শুরু হয়েছে, একদম লেফট থেকে তো শুরু হয় নাই। তো সেক্ষেত্রে আমরা এখানে কোনটা দেবো? ক্লাস কন্টেনার। আর এর মধ্যে বাকি যে কাজ করা লাগবে এটা তো আমরা সবাই জানি, জানি না? এখানে ছিল ফর ওয়ার্ক, আর নিচে কি ছিল? প্রোডাক্ট ছিল না? এখন প্রোডাক্ট তো আমরা একবার ডিজাইন করছি, বারবার কেন ডিজাইন করব? সেম ডিজাইন না? এখানে দেখেন তো, এখানে কিন্তু আমাদের সেম ডিজাইনে হবে। তাহলে আমরা এখানেও 4টা কপি পেস্ট করে দিলাম, শুধু ইমেজগুলো চেঞ্জ করে নিলেই হবে। পরে রিলোড, নিচে যায়, চেঞ্জ হয়েছে ইমেজগুলো, তো মানে প্রোডাক্টগুলো তো দেখাইতে পারছে। এখন এইটাকে নিয়ে যদি আমি সিএসএস কোড করে মিডিলে আনে এনে দিই তাহলে তো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, এখানে যে আমার H1 আছে, এখানে যে আমার H1 আছে, অথবা এটা H1 না দিই, এটা H2 দিই। এই H2টাকে নিয়ে আমি কিছু সিএসএস কোড লিখব। তাহলে আমি এখানে সিএসএস কোড লিখতে পারি,
কি লিখতে পারি উপরে দেখেন তো আমি একটা কাজ করছিলাম h1 এখানে যা আছে আমি ওই কাজটাই করব ঠিক আছে আপাতত এটাই থাক ব্ল্যাক দেওয়া আছে এখানে যাই একটা রিলোড দিই মিডল আছে এখন এটাকে যদি আমি আরেকটু বড় করতে চাই পারবো না এখান থেকে সাইজটা বড় করতে পারি এখানে তাই একটা রিলোড দেই এখন যদি মনে করি এটা উপর থেকে একটু নিচে আনবো কারণ এই ইমেজ আর এটা প্রায় লেগে গেছে তো সেই ক্ষেত্রে পিক্সেল দিয়ে নিয়ন্ত্রণ করা যেত h1 h2 তো মানে খুব একটা কাজ নেই h1 h2 এটা আমরা কেন দিই একটা টেক্সট আমার বড় করার দরকার আমি জানি যে এটা ইউজ করে তারপর আমি সিএসএস কোড করতে পারবো এখন এটার জন্য যদি আবার ডিপ নিই একটা সমস্যা না ডিপ নিতে হবে আবার ক্লাস ডিক্লেয়ার করতে হবে ঝামেলা না আর আবার h1 থাকলে আমি সরাসরি h1 ধরেই কাজ করতে পারবো আমার তো ক্লাস ডিক্লেয়ার করার কোনো দরকার নেই এটা হচ্ছে সেটাই সেক্ষেত্রে দেখেন তো এখানে মার্জিন টপ দিতে পারি না যে উপর থেকে নিচে নামাবো একটু কত দিব এবার 50 তেরি হয়ে গেছে নাকি থাক রাখতে থাক আচ্ছা আমরা এখানে একটা রিলোড দিই স্পেস দিতে পারছি তো এখন দেখেন তো এইগুলো তো আমার সেম ডিজাইন কিন্তু অ্যাপ্লাই হয়েছে আমার আর নতুন কোনো কিছু মাস্টার করে করার দরকার নাই আমি শুধু ইমেজগুলো চেঞ্জ করে দিলেই হবে এখন ইমেজ কিভাবে চেঞ্জ করবেন এই যে ইমেজের নাম চেঞ্জ করা ইমেজগুলো শুধু ফটোশপ থেকে একটু কেটে নেবেন আর এখানে ইমেজের নেমগুলো চেঞ্জ করে দিবেন তাহলেই হবে এখন লাস্টে যাই ফুটার বলে কিছু একটা ছিল তাই না এরপরে আবার স্লাইডার দিয়েছে তো আমাদের যেহেতু ই কমার্স সাইডে এত স্লাইডার দরকার আছে এত স্লাইডার আমাদের দরকার নেই তো আমরা ইচ্ছা করলে এখানে স্লাইডার দিতে পারি কারণ স্লাইডার তো এখনো শিখি নাই শিখছি তো সেই ক্ষেত্রে একটা কাজ আমরা করতে পারি যে এটা এভাবে থাক আমরা নিচের কাজটা করে ফুটারটা করে ফেলে তো ফুটারটা নিয়ে যদি কাজ করতে চাই তাহলে দেখেন যে এখানে আছে একটা ভাগ তার নিচে আছে কিছু একটা মেন কথাটা হচ্ছে যে আমার ফুটারটা একদম লেফট একদম রাইট থেকে শুরু হয়েছে না একদম লেফট থেকে শুরু কিন্তু একদম রাইট পর্যন্ত আছে তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি লাইভ ফুটারের জন্য যে সেকশনটা নিব সেটার জন্য আমি কোন লিভটা ইউজ করব বা কোন ক্লাসটা এখানে আমি লিখতে পারি যে আমার কন্টেইনার লাগবে না ঠিক আছে এখন দেখেন আমি যদি কন্টেইনার নিতে পারি তাহলে এখানে আমার কিছু লেখা আছে তারপরে আইকন আছে জাস্ট না তারপরে এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালারও আছে আছে তো তো সেই ক্ষেত্রে দেখেন তো এটা আমি ডিভের মধ্যে নিতে পারি অথবা আরো অনেক কিছুই করতে পারি তো এখানে একটা কাজ করি সরাসরি h1 নামে একটা নেই অথবা h1 তো আমি এর আগে ইউজ করছি না h2 ইউজ করছি সমস্যা কি h3 নিয়ে কাজ করব এর মধ্যে আমার যে টেক্সটটা ছিল কে এত কষ্ট করে লেখা আনতে পারবো এগুলা যদি আনতে পারি এখন এখানে আমার আইকন দরকার আছে না আইকন এখানে দেখেন আইকন দিছে না আইকন আবার কই পাবো তাহলে এখানে দিতে পারি আইকন ফেসবুক লিখে এখানে জাস্ট সার্চ দেন দেখেন আপনার আইকনটা দেখাচ্ছে এখন আপনি এটাও দিতে পারেন এটাও দিতে পারেন আমরা একটু রেডিয়াস যেটা আছে এটাই দিই এরপরে কিসের আইকন দিচ্ছে টুইটার কালার দেন হুম কালার কি কালার মানে অরিজিনাল যেটা কালার ফেসবুকের নীল ওরা যা করে করুক সমস্যা কি আবার যদি মনে করি যে ওরা যা করছে আমরা তাই করব কোনো ব্যাপার না করতে পারি পুরো সব দিয়ে করবো কেন ওই কালারটা নিয়ে তো আমরা দিয়ে দিতে পারি এখানে পারি না শুধু কালারটাই দিয়ে দেবো ওকে এটাকে একটু সেভ দিই আমরা চাইলে অনেক কিছুই করতে পারি কিন্তু আমাদের মাথাটা কাজে লাগাতে হবে ঠিক আছে এখানে দেখেন ফ্লো মাইক্রোসফট আইকন নিচে আমরা কি এরকম চাইছি কিছু উপরে থাকবে কিছু নিচেই আমরা একটা কাজ করতে পারি যে আমাদের এখানে তো আমরা ওই প্রোডাক্টগুলো দিছি তাই না
এখানে আমরা একটু সিএসএস কোড লিখে দিতে পারি, যে স্টাইল। এখন কষ্ট যতই হোক ওভারফ্লো হিডেনটা করতেই হবে। এবার দেখেন তো ওইগুলো আপনার নিচেই থাকার কথা, নিচে আছে না? আছে তো। এখন এটাকে আমি একটু সুন্দরভাবে সাজাইবো, বড় ছোট করব। তাহলে কি করতে পারি, যে আমরা এই টু এর জন্য একটা কিছু করছিলাম, মনে আছে? আমরা এই থ্রি নামে একটা ট্যাগ দিয়েছিলাম এখানে। এই ট্যাগটাকে ধরে কিছু সিএসএস কোড করব। এই থ্রি এখানে আপাতত টেক্সটের ডিজাইন আমরা এরকমই করি। আর এখানে তো অ্যালাইন সেন্টার করব না, করব? না। অ্যালাইন সেন্টার আমার দরকার নেই। আমি এখানে আরেকটা কাজ করতে পারি, যে ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব। এখন ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, কোডের মানে কালারের নেমটা আমি ব্যবস্থা করিনি। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, এটার উপর মাউস পয়েন্টার রাখি, আমার কালার কোড দেখাচ্ছে পাশে। আমি এটাকে কপি করলাম, এখানে আগে কষ্ট যতই হোক একটা হ্যাশ লিখতে হবে, তারপরে কোডটাকে পেস্ট করলাম। সেভ দিয়ে আমাদের যে পেজ ছিল পেজে দেয় একটা রিলোড। ঠিক আছে না? ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারছি। এখন যদি মনে করেন স্যার এটা তো অনেক বড় হয়ে গেছে, আরো একটু ছোট করব, করতে পারি, কোনো ব্যাপার না। যে এখানে যেটা আছে এটা সাইজটা আমরা একটু কমাইতে পারি, যে এটা কমিয়ে দিলাম। এখানে একটা রিলোড দিই, ছোট হয়েছে? ছোট তো হয়েছে। তো এখন এটাকে যদি আমরা একদম লেফট থেকে শুরু না করে এখান থেকে শুরু করতে চাইতাম, পারতাম? এখন আমরা এখানেই দেখি যে অরিজিনাল যেটা ছিল এটাতে কি করছে। ওরা কিন্তু দেখেন সেম লাইনে রাখছে, সেম লাইন। তো আমার ওই এই সলের মধ্যে আমি আবার নিতে পারতাম, তো অত ঝামেলা না করি, যেটা ইজি ভাবে করতে পারি সেটা এত কিছু করার দরকার নাই। প্যাডিং কি দেবো, লেফট থেকে রাইটে আমাদের সরাইতে হবে, আপাতত কত, 50 পিক্সেল। এখানে দেখেন প্যাডিং টপ ছিল। আচ্ছা, কোন প্যাডিং কাজ করবে উপরে লাই জানা। এটা নিতে পারছি তো। এটা তো আপনার মনে হয় যে ঠিকঠাক হয় নাই, আপনি আরো একটু সরাইতে পারেন। তো এই কাজগুলো দেখেন তো খুব বেশি কঠিন কাজ। আপনি যদি মনে করেন আবার এটার আইকনের কালারটা আমার চেঞ্জ করতে হবে, তাহলে কি করতে পারি? এখন আইকনের কালার চেঞ্জ করতে গেলে দেখেন যে এখানে আপনার আইকনের যে কালার আছে, এই কালার যদি আমরা দিতে চাই তাহলে এক একটার এক এক রকম কালার না, আমাদের আবার এটার জন্য এক্সট্রা কিছু কাজ করতে হবে যদি কালার চেঞ্জ করতে চাই। এটা ছিল কি ফেসবুক, তাই না? এই ফেসবুকের আগে আমরা একটা স্প্যান নেই, স্প্যান। এইখানে ফেসবুকের পরে স্প্যানটাকে শেষ করি। এটার জন্য আমি আবার স্প্যান নিলাম, স্প্যান। প্যানের কাজ কি? আমরা একটা ডিপ ট্যাগ লিখতাম না, ডিপ ট্যাগের কাজ কি ছিল? আলাদা একটা সেকশন তৈরি করব। স্প্যানটা জাস্ট সেকশন করে না, যে আমি যখন সিএসএস কোড ইউজ করব আমার কি একটা এইচটিএমএল ট্যাগ দরকার আছে না? হ্যাঁ। এইচটিএমএল ট্যাগ ছাড়া কি আমরা সিএসএস কোড ইউজ না। করতে পারি? অবশ্যই এইচটিএমএল ট্যাগ দরকার। তো সেক্ষেত্রে দেখেন যে স্প্যানটা আমি এজন্যই দেখছি যে আমার সিএসএস কোড ইউজ করব, কিন্তু এর আগে একটা এইচটিএমএল ট্যাগ লাগবে। স্প্যান দিয়ে আমরা কোনো কিছুই করি না। যদি আমাদের সিএসএস কোড এইচটিএমএল ট্যাগের উপর অ্যাপ্লাই করার দরকার হয় তাহলে আমরা ইউজ করি স্প্যান। ঠিক আছে, তো এটাকে সেভ দিই। এখন সেভ দিয়ে তো কোনো লাভ হবে না, কারণ এখানে তো আমরা কোনো সিএসএস কোড নাই করছে। এখানে আমরা একটা কাজ করতে পারি, যে স্টাইল এর মধ্যে দিয়ে দিতে পারি যে আমাদের এটার কালার কি দেবো, ফেসবুকের কালার হবে এটা, তাই না? তো এখান থেকে কপি, এখানে পেস্ট, কালার। ঠিক আছে, এখন তারপরে দেখেন নিচে আমার আরেকটা স্প্যান আছে না, এখানে দেখি স্টাইল কালার। এখন টুইটারের কালার দেখেন অন্যরকম দিছে, এরকম একটা কালার দেব। কালারটা চেঞ্জ করতে পারছি? যদি চেঞ্জ করতে পারি, এখন নিচে তো এখানে আপনার ভিতরে কি
এটা কি হোয়াইট কালার আসছে? আপনার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ছিল সেই কালারটাই এখানে দেখাচ্ছে। তো আপনি যদি হোয়াইট কালার দিতে চান তাহলে এখানে আপনাকে আবার লিখতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। দেখি আসে কিনা। টোটাল ব্যাকগ্রাউন্ডটাই হোয়াইট নিয়ে রেখেছি, কিছু করার নেই। তাহলে আপাতত মনে করি যে এতটুকু আমরা পারি না, ঠিক আছে? কারণ এরা এখানে আইকন ইউজ করছে, আইকন যে ফটোশপে কেটে নিয়ে তারপরে এখানে ইউজ করছে, বাট আমরা তো আর ফটোশপে কাটিনি, আমরা এটা অনলাইন থেকে দিচ্ছি। সেক্ষেত্রে কিছু প্রবলেম আমাদের থাকবে। তাহলে দেখেন এগুলো যদি দিতে পারি তাহলে নিচে আমার আরো কিছু কাজ আছে না, এগুলো নিয়ে আমার কাজ করতে হবে। সেক্ষেত্রে দেখেন যে এই টোটালটা, এই টোটালটা আমি একটা ডিভের মধ্যে নিতে পারি না? কারণ ডিভের মধ্যে যদি না থাকে তাহলে এখানে তো অনেকগুলো টেক্সট আছে, এগুলোকে আমরা কিভাবে করব? আমাদের কিন্তু এই টোটালটা একটা ডিভের মধ্যে নিতে হবে। তো আমরা এই টোটালটা একটা ডিভের মধ্যে নেই, যে আমরা এটার মধ্যে দিতে পারি, অথবা এটা এটার মতোই থাক, আমরা আর একটা ডিভ বানিয়ে ফেলি। কষ্ট না করলে নাকি কেষ্ট মেলে না, তো একটা কথা আছে না, আপাতত ওয়েবসাইট বানাইতে হলে একটু কষ্ট করতে হবে। এক কোড দুইবার লিখেন সমস্যা নাই, কিন্তু এটা পরে যে বুঝতে পারবেন যে এক কোড দুইবার লিখে আপনার সুবিধাটা কি হয়েছে। তো এখানে দেখেন যে আমার যে আইকন গুলো আছে এই সবগুলো এক লাইনে আছে, এই সবগুলো এক লাইন, এগুলো এক লাইন, এগুলো এক লাইন। তো সবগুলো কি আমি এক লাইনে রাখতে পারবো না? অবশ্যই পারবো। তো সেক্ষেত্রে এই টোটালটা একটা ডিপ, এই টোটালটা একটা ডিপ, এই টোটালটা একটা ডিপ, এটা একটা ডিপ, এর মধ্যে রাখতে পারি। তো সেক্ষেত্রে দেখেন আমার এই মেন ডিপের মধ্যে আমার কয়টা হবে? চারটা। তো সেক্ষেত্রে আমি এখানে একটা কাজ করতে পারি যে ডিপ প্লাস, এখানে আমি দিতে পারি যে ফুটার কন্টেন্ট। একটা নিয়ে যদি ডিজাইন করতে পারি তাহলে বাকিগুলো সেম কাজ। সেক্ষেত্রে দেখেন যে এর মধ্যে আমার এই যে এখানে এইগুলো আছে না, এগুলো যদি সাজাইতে চাই তাহলে আবার সেই আনঅর্ডার লিস্টটা আবার দিতে হবে। আনঅর্ডার লিস্ট আমরা শিখছি না, আনঅর্ডার লিস্ট দিয়ে কিভাবে করে, তো ওই কাজগুলো আমাদের এখানে আবার করতে হবে। এখানে দেখেন যে আমি আবার ইউএল শুরু করতে পারি, ইউএল এখানে আপাতত হ্যাশ দিয়ে রাখি, আর এখানে একটা টেক্সট, এখানে আমরা একটা ক্লাস নেই ফুটার। ওয়েবসাইটটা কি খুব বেশি কষ্টের কাজ? ডিজাইন করা আমার মনে হয় না যে খুব বেশি কষ্টের কাজ, শুধু একটু সে মনোযোগ দিলেই হয়। এখন এখানে একটা কালার আছে না, ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমাদের লাগবে না। এখানে আমরা দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যালো, হ্যাঁ ভাই। হুম, আজকে কি বার, কত তারিখ? ভাই আমি স্লো ঠিক আছে, কিন্তু এত স্লো না, বুঝলেন? ক্লাস দিচ্ছে, একটা ট্রেনিং সেন্টার আছে, ক্লাস দিচ্ছে। ওটা আজকে আমার স্টুডেন্ট আসার কথা আছে, আসলে তাদের শুরু করাবো। আর ভাই আমি বাসায় যেতে পারতেছি না প্রজেক্ট রেডি না করে।
একটা তো রেডি হয়েছে, আরো 3টা ছাপাইছে। এবার আমি তো চেষ্টা করতেছি ভাই। লাভ কি, আমি তো জানুয়ারি লাস্টেই থাকবো না বাড়িতে, মাসখানেক। তাই তো বলবো, দেখা যাক কয়দিন ছুটি দেয়। লাভ কি, ঢাকা ফরিদপুর তো একই কথা। আপনার কাজ নেই ভাই, আপনি আছেন। আমার জীবন মরণ সমস্যা হয়ে গেছে আর আপনি কাজ নিয়ে আছেন। বুঝলেন ভাই, আমি ক্লাস পারবো, একটু যোগাযোগ করেন, কাজের অভাব নাই। এখানে দেখেন যে টেক্সট গুলো আছে, এগুলোকে আবার ঠিকঠাক মতো দেখাচ্ছে। আমি এরকম দেখাবো না এরকম দেখাবো, তো এরকম দেখাইতে হলে আমার কিছু কাজ করতে হবে না, যে কিছু ডিজাইন আছে এগুলো করতে হবে। তার উপরে দেখেন যে এরকম মতো কিছু একটা থাকতে হবে। আমি এটাকে একটু কপি করি, আর এখানে যাই, আমার যে লিস্ট আছে, লিস্টের আগে এখানে আরেকটু কাজ করতে হবে। ডিএফ ক্লাস ফোটার বক্স। আমরা এই কাজটা করলে দেখা যাচ্ছে যে ওই আগেকার মতো যে একটা ডিজাইন করবো আর বাকিগুলো এটাকে কপি পেস্ট করেই করতে পারবো। কিন্তু আগে যেরকম করতেছিলাম এরকম যদি করতাম তাহলে 4টায় কিন্তু আমাদের ডিজাইন করা লাগতো। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, যে আমার এখানে যেটা আছে ফুটার বক্স, এই ফুটার বক্সের মধ্যে আমরা কিছু ইউএল আছে না। এখন এটা দেখেন যে ইউএল তো এখান থেকে শুরু হয়েছে, যে এখান থেকে শুরু উপর আমার কিছু একটা দেখাইতে হবে না। এই উপরেটার জন্য আমি উপরে আর একটা, যে আমার এই ফুটার বক্সের উপরে এখানে আমি একটা ট্যাগ নিতে পারি, সেটা পি ট্যাগ নিতে পারি, h4 নিতে পারি, যা খুশি h4 নেই, যে h4, ঠিক আছে। এর মধ্যে কি লিখবো এটা তো কপি পেস্ট করছিলাম। তো এবার এখানে যাই একটু রিলোড দেই, ঠিক আছে। টেক্সটটা দেখাচ্ছে, নিচে এগুলো আছে। এখন এইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তো আমরা গতদিন শিখছিলাম কিভাবে কাজ করতে পারি, যে ফুটার বক্স, এই ক্লাসের মধ্যে আমার ইমেল আছে না। আমি এই ফুটার বক্সটাকে আগে সিলেক্ট করব, যেমন ফুটার বক্স ক্লাস নিয়েও কিছু কাজ করতে হবে। তো এটাকে আমি রেখে দিলাম। এর মধ্যে আমাদের h4 আছে না, এটাকে আমরা একটু ডিজাইন করব। এখানে দেখ, আমাদের এটা একটু দেখি, যে এরকম কিছু টেক্সট আনতে হবে না, টেক্সটের ফন্ট স্টাইল চেঞ্জ করতে হবে, কালারটা একটু চেঞ্জ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটু কাজ করতে পারি। দেখেন টেক্সটে অনেক কাজ আমরা করছি তো এগুলা ফন্ট সাইজ আছে, আর এখানে কালারটা ব্ল্যাক করে দেই। ব্ল্যাক না করলেও অবশ্যই ব্ল্যাক হবে, কারণ ডিফল্ট তো কালার, টেক্সটের কালার তো ব্ল্যাকই হয়, তাই না। সেক্ষেত্রে এখানে একটা রিলোড দেয়। এটা অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করার দরকার। এখান থেকে আমি একটু কমাইতে পারি, যে এটা দিলাম 16 পিক্সেল, ঠিক আছে, হয়েছে না। এখন সেম টু সেম যদি না হয় তাহলে আর কি করতে পারি, বাট কিছুটা তো করতে পারছি। এরপরে দেখেন যে আমাদের লিস্টগুলো আছে, এগুলো আবার একটু চেঞ্জ করতে হবে। তো আমি যদি লিস্টগুলো নিয়ে কাজ করতে চাই তাহলে এই ক্লাসের ভিতরে দেখেন আমার ইউএল নামে কিছু একটা আছে না। সেক্ষেত্রে আমি এখানে কি কাজ করতে পারি, যে একেবারে ফেলিনারিকে কিছু একটা কোড লিখে রাখি, সেটা হচ্ছে এগুলা। ডিফল্ট যে মার্জিন প্যাডিং ছিল ওটাকে 0 করলাম। তারপরে এই ইউএল এর মধ্যে আমরা এলআই নামে একটা ট্যাগ পাবো না, পাবো তো। তাহলে এখানে আমি বলে দিলাম যে লিস্ট স্টাইল টাইপ, কারণ আমার আইকন গুলা কি দরকার আছে, আইকন গুলা তো আমার দরকার নাই। তবে আমি এখানে বলতে পারি যে নান, আমার আইকন গুলা দরকার নাই। আর এখানে আমরা ডিসপ্লে, কিভাবে ডিসপ্লে করবো, এটা ব্লক আকারে না, একটার নিচে একটা আছে দেখেন, এখানে দেখেন একটার নিচে একটা, একটার নিচে একটা, তার মানে ব্লক আকারে আছে।
তো সেই ক্ষেত্রে আমি এটাকে ব্লক আকারেই দেখাইলাম। এবার টেক্সটটাকে আমাদের চেঞ্জ করতে হবে না, যদি আমরা এটাকে রিলোড দিই দেখেন কি হয়েছে। আমাদের টেক্সটটাকে চেঞ্জ করতে হবে, যে নিচে যে আইকন আন্ডারলাইন গুলো আছে এগুলো তো তুলতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে এর মধ্যে দেখেন যে আমরা এ নামক একটা ট্যাগ পাবো, অ্যাঙ্কর ট্যাগ, যেহেতু আমরা লিঙ্ক করছি অ্যাঙ্কর ট্যাগটাও আমরা পাবো। এর মধ্যে আমরা লিখতে পারি, কি করতে পারি, যে কালার চেঞ্জ করতে পারি। অনেক কষ্ট করে এই জায়গায় লিখতে আর লিখলাম না, ঠিক আছে। এখানে আমরা প্যাডিং দিতে পারি যে 5 পিক্সেল, আর নিচে আন্ডারলাইনটা তুলবো, তাহলে কি লিখতে পারি, টেক্সট ডেকোরেশন না, তারপর নিচে আন্ডারলাইনটা দরকার নেই। করতে পারছি এরকম। এখন এর আগে যে ইমেজগুলো আছে এরা তো আইকনগুলো দেখাইছে, আইকন। এখন এই আইকনগুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে এগুলোকে কাটতে হবে ফটোশপে, তারপর নিয়ে এসে আমরা এখানে দেখাইতে পারবো। তো আমরা যেহেতু এখন ফটোশপ নিয়ে আর কাজ করতে পারবো না, আমি একটা কাজ করি, এই আইকনগুলো যদি আমরা এখানে পাই সেগুলো ইউজ করি। উইন্ডোজ, এখানে যেটা আছে এটাকে কপি করি, কোথায় দিব এটা, এই উইন্ডোজের আগে দেখাইতে হবে, আমি এখানে দিতে পারি। এখন দেখেন যে আমার এখানে যেটা আছে এটার কালার একরকম, এটার কালার অন্যরকম না। তো সেক্ষেত্রে আমরা এই কালারটা তো চেঞ্জ করব। তো কি করতে পারি, এটাকে আমরা কাট করি, ওই জায়গায় আমরা দিব না, কারণ অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিলে তো এটা টেক্সটের একটা কালার নিয়ে নেবে। আমরা আইকনটা অ্যাঙ্কর ট্যাগের আগে দিয়ে দিলাম। হ্যালো, কি দেখেন আইকন দেখতে পাচ্ছি, আইকনের কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এখানে যে আইকনটা আছে আইকনের কালারটা চেঞ্জ করব, তাহলে কি করতে পারি, স্প্যান, এখানে স্প্যানটাকে শেষ করতে পারি না, এখানে কষ্ট যতই হোক লিখতেই হবে যে স্টাইল কালার, টেক্সটের কালার কি দেবো, মানে আইকনের কালার কি কালার দেবো, নেম তো আমার মুখস্থ নাই বা দরকারও নাই, এখান থেকে এটাকে আমি কপি করতে পারি, এখানে কালারটা আমি পেস্ট করতে পারি। হ্যাঁ, এক্সপোর্ট তো হ্যাশ না দিলে কাজ করে না। তো সেক্ষেত্রে দেখেন এখানে আইকনটাকে আমার একটু বড় করার দরকার, তো সেক্ষেত্রে আমি এখানে লিখেও দিতে পারি যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত দিব, 26 পিক্সেলে দিই, একটু আইকনটা বড় হবে, বড় হয়েছে। এখন দেখেন আমি প্রতিটার আগে যদি আইকন দিতে চাই দিতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমি আর এত কিছু করলাম না, এই একটাকেই কপি করলাম, ওই একটাকেই পেস্ট করে, যে সব জায়গায় আপাতত উইন্ডোজই থাকবে। এটাকে আপনাদের একটু কষ্ট করে চেঞ্জ করে নিতে হবে, উইন্ডোজ 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 সবগুলো একসাথে লেগে গেছে। তো আমি এখানে আরেকটা কাজ করতে পারি, এই যে এইচ এর হ্যাশট্যাগ এইচ দিছেন ওটাকে লিংক বানানোর জন্য, কোনটা, মানে ওই যে এখন আমি এই যে উইন্ডোজের উপর ক্লিক করলে আমার অন্য একটা পেজেও যেতে হবে, এই জন্য আমি হ্যাশ দিয়ে দিছি। আর হ্যাশটা এই জন্য দিছি, আমি এখানে ক্লিক করলে আবার ফুল পেজটা যেন রিলোড না নেয়, ঠিক আছে। এখন একটা একটার সাথে লেগে গেছে না, তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে না সিএসএস করে করে দিই যে প্যাডিং 5 পিক্সেল, ঠিক আছে। এবার এই টেক্সটটাকে আমরা যদি একটু মিডিলে আনতে চাই তাহলে দেখেন আমরা এখানেও কিন্তু মেন কাজটাই করি নাই, আমাদের যে ফুটার বক্স নামে একটা কিছু ছিল, এখানে আমরা একটা কাজ করতে পারি,
যে হাইট তো দিব না, হাইটটা অটোমেটিক নেবে, শুধু ওয়াইডটা দিতে পারি। যে ওয়াইড, ওয়াইড কত দিব আপাতত 200 পিক্সেল। আর বোঝার জন্য একটা বর্ডার দেই, বর্ডার 1 পিক্সেল সলিড রেড, এরকম কিছু একটা রিলোড দেই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বক্সের বর্ডারটা হচ্ছে এটা, তাই না? তো এটা যদি দিতে পারি তাহলে দেখেন যে এটাকে আমি একটু ছোট করব, প্লট যে বক্সটা আমার একদম লেফট সাইডে থাকবে, তাহলে আমি দিতে পারি প্লট লেফট। আর এরপরে দেখেন আবার আরো কিছু আসবে না, আমার তো এখানে আরো এরকম লিংক বা লিস্ট বানাইতে হবে। এখানে যেগুলো আছে এখানে দেখেন যে এগুলো কিন্তু আমাকে বানাইতে হবে। আর এখানে আরেকটা ব্যাপার আছে যে আমার এখানে দেখেন যে টেক্সটটা কিন্তু একসাথে প্রায় লেগে গেছে না, এটা প্রায় লেগে গেছে। তো এখানে একটু স্পেসের দরকার, তাহলে এখানে আমি কি করতে পারি যে আমার ওইটার জন্য আমি একটা ট্র্যাক দিয়েছিলাম, এটা S4। এখানে আমি কি করব যে প্যাডিং দিয়ে দেই, প্যাডিং 10 পিক্সেল, চারিদিকে 10 পিক্সেল নেই, সমস্যা নেই। রিলোড, স্পেস নিছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় বাকিগুলো কিন্তু আমরা খুব ইজি ভাবে করতে পারি, বাকিগুলো নিয়ে কোনো সমস্যা নাই। যে আমি এই বক্সটাকে কপি পেস্ট করতে পারি, আমার এখানে যে বক্স আছে যে ফুটার বক্স, এইটাকে আমি কপি পেস্ট করব। যে ফুটার বক্স এটাকে আমি কপি করলাম, এখানে আমি পেস্ট করব। তো সেই ক্ষেত্রে দেখেন যে সবগুলো তো আর আমার আইকন থাকবে না, থাকবে বাকিগুলোকে আর আইকন আছে, আইকন নেই। তো সেই ক্ষেত্রে আমি আইকনের জন্য যে কোডগুলো লিখছি এগুলো বাদ দিয়ে দিতে পারি, কারণ আমার এখানে আইকন দরকার নেই। এখানে আমার আপাতত আইকনটা দরকার নেই, সেই ক্ষেত্রে আইকনটা আমি বাদ দিতে পারি। ঠিক আছে, এটাকে একটু সেভ দেই, দেওয়ার পরে এখানে একটা রিলোড দেই। এখন এটা নিচে চলে গেছে, কি করব? এটা তো নিচে চলে গেছে, এটা পাশে কিভাবে আনতে পারি? এটা পাশে কিভাবে নিব বলেন? নিচে তো যাওয়ার কথা ছিল না, ফুটার বক্স, এটার মধ্যে তো আমরা দিছি ফুটার বক্স। সমস্যাতে ফ্লট লেফট আমি কোথায় লিখলাম? ফুটারে লিখছি। এই কোডটা আসবে আমার এখানে ফুটার বক্সে, আসছে। এখন এরকম যদি আমার দরকার হয়, নিচে আমার আরো কিছু দরকার, তাহলে দেখেন যে আমার এখানে যে ফুটার বক্স নামে কিছু একটা ছিল, এই ফুটার বক্স, এখানে আমি এই সব 4 শুরু করছি, শেষ করছি, তারপরে আমার ইউএলটাকে শুরু শেষ করছি না। তারপরে এই বক্সের মধ্যে যদি আরো কিছু দরকার হয়, তো আমি এটাকে কপি পেস্ট করে নিচে এই বক্সের মধ্যে আবার বাড়াইতে পারি, বাড়বে তো। সেই ক্ষেত্রে দেখেন এখানে একটা রিলোড দিই, আর নিচে আবার বাড়ছে না। এরপরে দেখেন যে আমার যদি এই পাশে আরো দরকার হয় এরকম কিছু একটা, আমি টোটাল বক্সটাকেই কপি পেস্ট করতে পারি। তো আপনার ডিজাইনের ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি মনে করি যে প্রতিটা বক্সের জন্য আলাদা আলাদা ডিজাইন করতে চাই তাহলে করতে পারবো। আবার যদি মনে করি যে দরকার কি এত কিছু, যেটা ইজি ভাবে করতে পারবো সেটা তার কঠিন কোনো কিছু করার দরকার নেই, দরকার আছে। এখানে আবার আরেকটা বক্স দরকার, তো সেই ক্ষেত্রে আমি এখানে আরেকটা নিতে পারি। ঠিক আছে, রিলোড দিই। এখন দেখেন যে আমার কোনো বক্সের মধ্যে স্পেস নাই, আমার যদি স্পেসের দরকার হয় তো আমি এখানে যেতে পারি, আমার যে ফুটার বক্স আছে এখানে বলি যে মার্জিন রাইট 20 পিক্সেল, সেভ দিই, এখানে একটা রিলোড দিই। স্পেস নিচ্ছে না, আমার এই পাশে স্পেস আরো বেশি আছে, আমি ইচ্ছা করলে আরো বাড়াইতে পারবো, যে এটাকে আমি 30 করি, 30। তো সেক্ষেত্রে দেখেন যে আমাদের কিন্তু এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দরকার ছিল, ব্যাকগ্রাউন্ড কালার দরকার ছিল না? যে এখানে দেখেন এদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি কপি করি,
এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কোথায় দিব? এখানে দেখেন তো আমরা একটা ডিভ নিয়েছি, ফুটার বক্স না ফুটার কন্টেন্ট। ফুটার কন্টেন্ট নামে আমার একটা ডিভ আছে না, তো এখানে দেখি ফুটার কন্টেন্ট নামে আমার নিয়েছি কিনা, ক্লাস নিয়ে নিই। সেই ক্ষেত্রে আমার ফুটার কন্টেন্টটা নিতে হবে। এখানে ফুটার দিলেও আমরা পারতাম, এখানে যেটা আছে এটা দিয়েও আমরা পারতাম। তো এখানে আমরা জাস্ট লিখে দেবো ওভারফ্লো ইডেন। আসছে কালার। এখন রেড কালার কি আমার দরকার? এই যে বর্ডার দিছি, আমি তো এটা বোঝার জন্য দিছি। তো সেই ক্ষেত্রে আমি এখানে দিতে পারি, আমি বলতে পারি যে আমার বর্ডার দরকার নাই। বক্সে যে এখানে ওয়ান পিক্সেল সলিড রেড, এটা আমার দরকার নেই। তো দেখেন এগুলো সাজাইতে পারছি না। এখন আমি আমার ইচ্ছা মতো এই টেক্সটগুলো দিতে পারবো না। এই টেক্সটগুলো কপি করে ওখানে শুধু পেস্ট করে দিলেই তো হয়, আর কোনো কিছু তো দরকার নেই। তো সেক্ষেত্রে দেখেন যে এটার উপর মাউস বাটন রাখলে নিচে একটা আন্ডারলাইন আসতেছে না। তো আমরা যদি এটা করতে চাই করতে পারবো, যে আমাদের যে এইটার উপর যদি কেউ মাউস বাটন রাখে তাহলে নিচে শুধু আন্ডারলাইন দেখাবে। তাহলে আমরা করি যে এটা প্লাস, যেহেতু মাউস বাটন নিয়ে কাজ করব হবার, আর এখানে আমরা দিতে পারি যে টেক্সট ডেকোরেশন, নিচে কি দেবো? আন্ডারলাইন। এদের নিচে একটা আন্ডারলাইন আসবে। তো এখানে যাই আমাদের পেজ, যেটা এটাতে রিলোড দিই, এটার উপর মাউস বাটন রাখলে নিচে আন্ডারলাইন আসে। তো এটা কোনো ব্যাপার না। তবে আমরা এখানে একটা কাজ করতে পারতাম, যে আমাদের এই ফোর যেটা আছে এখানে নর্মালটা না দিয়ে আমরা একটু বোল্ড করে দিই, বোল্ডার অথবা বোল্ড যাই লেখেন সমস্যা নেই। এটা একটু বোল্ড করে দেখালাম, ওরা তো হালকা করে দেখাইছে বলে যে আমরাও দেখাবো এমন তো কোনো কথা নেই। তো দেখেন এগুলো কি খুব বেশি কষ্টের কাজ? আমরা মোটামুটি একটা ডিজাইন করছি না? এখন এই ডিজাইন করার জন্য আমি যে কোডগুলো লিখছি, দেখেন তো আপনাদের অজানা কোনো কোড আমি লিখছি? আমি আপনাদের সেই কোডগুলোই লিখছি যেগুলো আমি আপনাদের এর আগে ভেঙে ভেঙে দেখাইছি, সেই কোডগুলোই তো লিখছি, তার বাইরে তো কিছু লিখিনি। এখন আপনাদের মেন কাজ হচ্ছে যে এক সপ্তাহ সময় পাবেন, আপনাদের নেক্সট ক্লাস কি বার? শুক্রবার। তো এই এক সপ্তাহের মধ্যে যে এখানে যেগুলো আছে এগুলো মোটামুটি কমপ্লিট করবেন। আর সামনের ক্লাসে দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু কাজ বাকি আছে, যেরকম স্লাইডার বানানো, স্লাইডার, তারপরে এগুলো তো আপনারা চেঞ্জ করবেনই। আমরা যে ওয়েবসাইটটা বানালাম এটা কি আমাদের রেসপন্সিভ হইতে হবে না? আমরা এখন যেটা বানাইছি এটা কিন্তু রেসপন্সিভ না। যদি আমরা চেক করতে চাই কিভাবে করতে পারি? এটাকে আমরা মোজিলা ফায়ারফক্সে ওপেন করতে পারি। এটাকে যদি আমরা মোজিলা ফায়ারফক্সে ওপেন করি তাহলে দেখেন আমি কন্ট্রোল শিফট চেপে ধরে এন্টার দিই, তাহলে আমার মোবাইলের ডিসপ্লে আসবে। তো এখান থেকে দেখেন আমি যদি একটা মোবাইলে যাই তাহলে ডিসপ্লেটা আমার এত আসতে পারে। তো এটা দেখেন তো আমার মেনু একটার মধ্যে একটা চলে গেছে। তারপরে এটা ঠিক আছে, প্রোডাক্টটা একটা নিচে একটা আসবে, এভাবেই আসবে। এখানে যেটা আছে এটাও মোটামুটি ঠিক আছে, নিচের প্রোডাক্টগুলোও ঠিক আছে। এখন নিচে দেখি এগুলো আমার মোটামুটি ঠিক আছে। এখন রেসপন্সিভ হয় না এটা আমরা কিভাবে বুঝি? যে এখানে যদি আপনার নিচে কোনো অ্যারো চিহ্ন চলে আসে, যে এটার যদি অরিজিনাল ওয়েবসাইটে আমরা দেখি এটা কিন্তু রেসপন্সিভ না, মাইক্রোসফটের যে ওয়েবসাইট এখানে আছে না এটা কিন্তু রেসপন্সিভ না। এটা কি কেউ চেক করছেন? এটা রেসপন্সিভ না। এখানে দেখেন যে ওয়েবসাইটটা আছে, এটাকে যদি আমরা চেক করি যে রেসপন্সিভ কিনা, না না এটা রেসপন্সিভ। এখানে দেখেন মেনুগুলা কিন্তু হাইড অবস্থা হয়ে গেছে। তো আমরা রেসপন্সিভ তখনই করতে পারবো যে আমাদের সবকিছু কিন্তু অটোমেটিক রেসপন্সিভ আছে, আছে না? আমাদের সবকিছু ঠিকঠাক আছে। তো এখানে দেখেন যে আইকনগুলো আমরা একটু বড় বড় করে দেখাবো, এগুলো করতে পারবো, কোনো ব্যাপার না, 2 মিনিটের কোড। কিন্তু মেন কাজটা হচ্ছে যে মেনু বারটা দেখেন আমাদের মেনুটা কিন্তু এরকম আসতেছে না। যে এটাকে আমরা যখনই ছোট করতেছি উপরে দেখেন মেনু কিন্তু একটা আইকন চলে আসতেছে না, আইকন। আমরা এর থেকে ছোট করলে দেখেন যে আইকন চলে আসতেছে উপরে, এখানে ক্লিক করলে আমার মেনুগুলো দেখাচ্ছে।
তো আমাদের এই ব্যাপারগুলো নিয়ে একটু কাজ করতে হবে, যে রেসপন্সিভ করার জন্য। আমরা যদি এই ওয়েবসাইটটা মনে করেন যে বুট স্ট্র্যাপ দিয়ে করতাম, তাহলে অটোমেটিক রেসপন্সিভ হতো। আর যেহেতু আমরা নিজেরা এইচটিএমএল সিএসএস কোড যা শিখছি সেটা দিয়েই করছি, তো এই ক্ষেত্রে রেসপন্সিভ করার জন্য আমাকে এক্সট্রা কিছু সিএসএস কোডগুলো জানতে হবে। আমরা যেগুলো ইউজ করছি এগুলোই, কিন্তু সিস্টেমটা একটু পাল্টাইতে হবে, তাহলে আমাদের এই ওয়েবসাইটটা আমরা নিজেরাই রেসপন্সিভ করতে পারবো। ঠিক আছে? এখন লাস্টে দেখেন ফুটার আছে না, ফুটার। এই ফুটারটা আমাদের নিজেদের একটু দায়িত্ব নিতে হবে, যে এই ফুটারটা আমরা বানাইতে পারবো কিনা। ফুটারটা কিভাবে বানানো আছে, আমরা মেনু বানাইছি না, মেনু বানাইছি তো। তো এখানে ফুটারটাও দেখেন যে সেইভাবে, যে একটা ইউএল নামক লিস্ট আছে, সেটাকে শুধু ডিসপ্লে করছে ইনলাইন আকারে, এছাড়া কিছু না। যে এই পাশে সবগুলো ইনলাইন আকারে দেখাবে, ইনলাইন আকারে। ঠিক আছে? এখন যদি বলেন যে না স্যার করে দেন, আমি করে দিতে পারি, সমস্যা নেই। বাট দেখেন আপনারা নিজেরা চেষ্টা করলে পারবেন কিনা। আমরা যদি এরকম কিছু একটা করতে চাই, পারবো না। যদি মনে জোর থাকে যে হ্যাঁ পারবো, তাহলে বলেন যে হ্যাঁ স্যার পারতে পারি। জোর না থাকলে বলার দরকার নেই। যদি জোর না থাকে তাহলে আমি করে দেবো, বাট যদি জোর থাকে তাহলে আমি আর করবো না। এগুলো আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। আমাকে বললে তো আমি যে কোনো ওয়েবসাইট দেখে করে দিতে পারবো, কিন্তু সেটা তো আপনাদের লাভ হবে না। এখন আমাদের একটা কাজ এখানে বাকি আছে, যে আমরা স্লাইডার স্লাইডার বানাবো, তাই না? স্লাইডার বানাতে গেলে এই ইমেজগুলো আমাদের লাগবে না। আমরা একটা কাজ করি, স্ক্রিনশট নিয়ে নিই। এই ইমেজগুলো তো আমাদের দরকার, স্লাইডের জন্য ইমেজ লাগবে না। তো অলরেডি দেখেন যে ইমেজ আমরা একটা পাইছি, এই ইমেজটা তো আর আমাদের ছিল না। এটাকেও আমরা সেভ করে নিই। আচ্ছা, তো ইমেজ আমার শুধু এই ইমেজটা দরকার, তো আমি এখান থেকেও এটাকে কাট করে নিতে পারি। কিন্তু এখানে সমস্যা এই যে, যে ইমেজটুকু বাদ গেছে ওইটুকু বাদ, শুধু স্লাইডার ইমেজটা আছে না, এটাকে আমরা সেভ দেই। কি অবস্থা, আমাদের এটা ছিল কত নাম্বার ক্লাস ধরা ছিল আজকে? 9। স্লাইডার 2। তাহলে আমরা স্লাইডারের দুইটা ইমেজ পেয়ে গেছি, আর একটা ইমেজ আমাদের দরকার, তিনটা ইমেজ ছিল। সমস্যা কি, স্ক্রিনশট, আর এরপরে এটাকে সেভ করব এখানে। এটা চলে গেছে, তো এটা নিয়ে লাভ হবে না। এখানে পিক দিয়ে কালার পিক ছিল না, ওটারও তো ইমেজ চলে আসছে। দেখেন স্লাইডারটাকে আজকে বানাবো, স্লাইডার না থাক, এটার জন্য কেবল ওই নতুন জাভাস্ক্রিপ্ট যেগুলো শিখে রাখবো। স্লাইডার স্লাইডার যদি আমি বানাইতে চাই, তাহলে দেখেন যে জাভাস্ক্রিপ্ট বা যেগুলো আমার শেখার দরকার আছে, কিন্তু এগুলো শিখতে হলে আমার কতদিন লাগতে পারে আমি দেখাচ্ছি। তো এখানে যেটা ছিল, এখানে দেখেন আমরা যদি স্লাইডার বানাইতে চাই,
তাহলে আমাদের এইরকম কোড লেখা শিখতে হবে। তাহলে চিন্তা করেন যে এরকম কোড আমরা কখন লিখতে পারবো, বা এটা নিয়ে আমাদের কতদিন কাজ করা দরকার। এই কোডটা আমি লিখতে গেলে অবস্থা কি হবে? তাহলে কি আর বাংলাদেশে থাকতাম? ছাদে উঠে যেতাম, মানে উপরে চলে যেতাম একবারে। এগুলো দেখেন, আমরা যে স্লাইডার নিয়ে কাজ করবো, আমার তো এত কোড শেখার দরকার নাই, কারণ এগুলো শিখতে গেলে আমার তো 10 বছর 20 বছর বা এটা নিয়েই থাকতে হবে, বাড়ি ঘর সংসার সব বাদ দিতে হবে, ঠিক আছে? তো সারাদিন ওগুলো নিয়ে তো বসে থাকা সম্ভব না। তো আমরা স্লাইডার খুব ইজি ভাবে বানাইতে পারি, কারণ এখন অনেক সফটওয়্যার পাচ্ছি আমরা, ঠিক আছে? যে সফটওয়্যার মাধ্যমে খুব ইজি ভাবে, আমরা কোনো কিছু জানার দরকার নাই। HTML CSS আমি জানি না ধরি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি সফটওয়্যার দিয়ে খুব ইজি ভাবে স্লাইডারটা বানিয়ে দিতে পারবো। তো পরে সময় পাবো কিনা একবারে দেখাই দিই। ওয়াও স্লাইডার একটা সফটওয়্যার আছে, ঠিক আছে? এই সফটওয়্যারটা ওপেন করব, কারণ আমার যতগুলো ব্যাচ আছে এদের স্লাইডার আমি এভাবে বানানো শেখাই শুধু একটা কারণে, যে আমি যদি স্লাইডার কোড দেখাইতে যাই এরা নিতে পারবে না, বা আমি নিতেই পারবো না, এত কোড তো আমার দ্বারা লেখা সম্ভব না। সেক্ষেত্রে দেখেন যে এখানে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যার মাধ্যমে আমি খুব ইজি ভাবে একটা স্লাইডার বানাইতে পারি। এখন স্লাইডার বানাইতে হলে আমার ইমেজ লাগবে না, ইমেজ। এখন ইমেজটা কোথায় পেতে পারি? আমাদের 9 নম্বর যে ক্লাস আছে এখানে দেখেন যে কিছু ইমেজ আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা ইমেজ আমরা স্লাইডার বানাবো। তো সেক্ষেত্রে এই তিনটা ইমেজটাকে আমরা কপি করি, অথবা এইটাকে টেনে ধরে এখানে ছেড়ে দিই, ঠিক আছে? সফটওয়্যারে আমাদের ইমেজের কাজ শেষ, আর দরকার নেই। এখানে দেখেন যে আমার অটোমেটিক ওই ইমেজ দিয়ে কিছু দেখাচ্ছে। এখন এখানে যে বাটন টাটন আছে এগুলো আমার দরকার নেই, তো আমি এখানে মোড সেটিংস যে অপশন আছে এখানে যেতে পারি, জেনারেল। এখানে দেখেন যে আমার এই পুশ প্লে বাটনের দরকার নাই, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটাও নাই, এটাও না, আমি বাদ দিই। এখন এটাও বাদ দিলে দিতে পারি, এটাও আমার দরকার নেই। কিন্তু যদি অটো প্লে এটা বাদ দিই তাহলে দেখেন আমার স্লাইডটা কিন্তু অটোমেটিক চলবে না, ঠিক আছে? তো এটা বাদ দেওয়া যাবে না, আমরা এটাকে আপাতত সেভ দিই। দেওয়ার পরে দেখেন যে ওই বাটনগুলো তো আর নাই, আছে? তো এখানে আমাদের আরো কিছু কাজ আছে, যে এখানে বাউল আসতেছে, এগুলো যদি আমরা বাদ দিতে চাই এখানে দরকার নাই। এখানে আমরা কিছু একটা চেঞ্জ করতে পারি, যে এখানে অনেক স্টাইল আছে দেখেন, যদি এই স্টাইলটা দেই তাহলে স্লাইড একরকম হবে, যদি এটা বাদ এরকম স্টাইল দেব তাহলে দেখেন স্লাইড অন্য স্টাইল হবে। তো এখান থেকে আমাদের যে কোনো স্টাইল আমরা যদি ইচ্ছা করি যে একসাথে 3-4টা স্টাইল দিব সেটাও দিতে পারবো, ঠিক আছে? কত স্টাইল আছে, আপনার যেটা খুশি দিতে পারেন, আপনার এর জন্য কোনো কোড জানার দরকার নাই। তো একদম লাস্টে যায় আমাদের এখানে ছিল ফেড ইন, এই ফেড যেটা আছে এটা দিই, কারণ আমরা স্লাইডারগুলো সাধারণত এরকমই দেখি, তাই না? তো এখন এটা দেখেন অনেক ফাস্ট, একটা ইমেজ এসে সময় পাচ্ছে না, একটা ইমেজ চলে আসতেছে। তো এটা যদি আমরা একটু করতে চাই তাহলে এখানে যাই, এখানে দেখেন যে আপনার ডিলে বিটুইন স্লাইডস, এখান থেকে আপনি সেকেন্ড বাড়িয়ে দিতে পারেন, যে এটা ধরলাম 7 সেকেন্ড। এটাই ভালো ভাই আমাদের জন্য। এখন একটা জিনিস দেখেন যে আমাদের যে স্লাইড আছে স্লাইডটা কি আমার পেজের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকতে হবে না? তো সেক্ষেত্রে আমি এখান থেকে সাইজটা ঠিক করে দিতে পারি, সাইজ আমাদের স্লাইডটা হবে এটার সাইজটা ঠিক করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে সাইজটা কত দিতে পারি, যে এখানে দেখেন কাস্টম থেকে আমরা ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারি, কারণ এটার হাইটটা আমাদের কত ছিল, 350 দিছিলাম না আমরা হাইটটা। তো ফার্স্টে আমরা যেটা দেবো এটা নিবে ওয়াইড, তো ওয়াইড আমরা আপাতত দিলাম যে 1200 পিক্সেল ল্যাপটপের জন্য। আর এখানে দেখেন আমরা হাইটটা কত দিব, 350। আর এখানে বক্স না দিয়ে আমরা এখানে দিতে পারি ফুল ওয়াইড, আমার ফুল ওয়াইডটা নেবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখেন আমার স্লাইডার কিন্তু একটা রেডি, আমি এই স্লাইডার দিয়ে কাজ করতে পারবো। এখন মেন কথা হচ্ছে এটা তো সফটওয়্যার, তা আমাদের এই পেজে কি এই সফটওয়্যার দিলে হবে? আমাদের তো কোড লাগবে, কোড আমরা কোথায় পাবো? সেক্ষেত্রে দেখেন যে এখানে আমরা পাবলিশ অপশনে যাব, ক্লিক করব, যে আমার যে HTML বা CSS যে কোডগুলো আমি পাবো সেই কোডগুলো আমার কোথায় থাকবে, যে ডকুমেন্টের মধ্যে ওয়াও স্লাইডার নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে আমি সবকিছু পাবো। সেক্ষেত্রে দেখেন যে আমি এতটুকু যদি জেনে থাকি, অথবা যদি মনে করি এটাকে আমি ডেস্কটপে আনতে পারি, ঠিক আছে? তো আমার যেখানে আছে এখানেই থাক, আমি এরপর শুধু পাবলিশে ক্লিক করবো, আর কোনো কিছু আমার জানার দরকার নেই।
আচ্ছা ভাই, এটার মধ্যে আরেকটা অপশন অ্যাড করে দেন, তীর চিহ্ন দিলেই পাঠানো, ওইটার মতো করলে কোনটা? মানে যেন মানে 7 সেকেন্ড থাকবে, কিন্তু আমি ইনস্ট্যান্ট চেঞ্জ করতে গেলে তীর চিহ্ন দিয়ে যেটা আছে, সেটা আপনার আবার করতে হবে। মানে এখানে অপশন ছিল না, মানে ফার্স্টে যখন আসে তখন এই দুই পাশে যেটা তীর চিহ্ন আসছে। স্লাইডার হয়েছে না? আমার কি কোনো কোড জানার দরকার আছে? কারণ ওই কোডগুলো যদি আমরা জানতে চাই আমাদের কতদিন সময় লাগবে? অনেক সময়ের দরকার আছে, কিন্তু অত সময় তো হাতে নাই। তো দেখেন, এটা তো ওয়েব পেজ আছে, এটা তো আমার পেজে দেবো। এই স্লাইডারটা আমি আমার পেজে ইউজ করব, তাহলে কি করতে পারি, যে আমরা যে লোকেশনটা দেখছিলাম মনে আছে, ডকুমেন্টের মধ্যে ছিল ওয়াও স্লাইডার নামে একটা ফোল্ডার। এর মধ্যে দেখেন যে আমার এই কয়টা ফোল্ডার প্লাস পেজ অটোমেটিক ক্রিয়েট হয়েছে, এগুলো কিন্তু আমি করিনি। এর মধ্যে আমার এইটা ছিল, এটা কিন্তু আগেকার। এই কয়টা আছে, দুইটা ফোল্ডার আর তিনটা পেজ, এগুলো কিন্তু আমার ওই সফটওয়্যার ক্রিয়েট করে দিছে, আমার কোনো কিছু জানার দরকার নেই। এখন দেখেন আমরা ইমেজে তো ইসের জন্য যে ইমেজগুলো ইউজ করছি না, সেই ইমেজগুলো দেখেন এখানে আছে, আছে না? এখন প্রবলেমটা কি, যে স্লাইডার বানাইছি ঠিক আছে, কিন্তু এখানে দেখেন তো ওদের কোম্পানির নেম উঠে গেছে না স্লাইডারে। এখানে কি আমি ওই কোম্পানির নেম দিব? এখানে তো আমি চাচ্ছি আমার কোম্পানির নেম থাকবে, অথবা কিছুই থাকবে না। তো আমরা একটা কাজ করতে পারি, এখানে দেখেন যে ইমেজগুলো আছে, এই ইমেজের উপরে অটোমেটিক ওদের কোম্পানির সিল বসে গেছে, যার জন্য আমরা স্লাইডারে এই টেক্সটটা দেখতে পারতেছি। আমরা একটা কাজ করতে পারি, যে আমাদের মেন কিছু ইমেজ ছিল না, মেন তিনটা ইমেজ ছিল তো, যে তিনটা আমরা বানাইছিলাম, সেই তিনটা কিসের মধ্যে যেন ছিল, এখানে। এখানে তো আর ওদের কোম্পানি সিল নাই, তো আমরা এই তিনটা পিকচারটাকে কপি করতে পারি, এই তিনটা বাদ, এখানে ওদের আমাদের ইমেজ তিনটা আমরা দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে দেখেন তো এবার আমি এখানে যাব, আমাদের যে পেজ ছিল, পেজ পেজ পেজ, এখানে একটা রিলোড দিই। আছে, ওদের কোম্পানির নেম আছে। সেক্ষেত্রে একটু চালাকি করতে হবে, তাই এই নেমটা থাকতো না যদি আমরা ওদের কাছ থেকে টাকা দিয়ে সফটওয়্যারটা কিনতাম। তো এটা তো দেখেন যে আমি জাস্ট নেট থেকে ডাউনলোড করছি, করার পরে অনলাইন থেকে একটা ক্রাক ফাইল নিয়ে এখানে দিয়ে দিছি সিরিয়াল নাম্বার। তো সেক্ষেত্রে তো আমার সমস্যা নেই। এখন আমি যদি 100 বা 200 ডলার দিয়ে সফটওয়্যারটা কিনতাম তাহলে কোনো ব্যাপার ছিল না, এখানে আমি ইচ্ছা করলে আমার কোম্পানির নেমটাই আমি দিতে পারতাম। আমার তো এত টাকা নেই যে স্লাইডার আমরা টাকা দিয়ে কিনে ইউজ করবো। তো সেক্ষেত্রে দেখেন এখানে যে স্লাইডারটা আছে, এটা কি আমার ওয়েবসাইটে বা আমার প্রজেক্টে অ্যাড করতে হবে না? এটা তো আলাদা একটা পেজ, আলাদা পেজ না? এখানে তো আর আমার ওয়েবসাইট নাই, আছে? তো সেক্ষেত্রে দেখেন যে আমরা একটা কাজ করতে পারি, যে আমাদের প্রজেক্টটা কোথায় আছে, ক্লাস 9 এর মধ্যে আছে। তো তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমরা স্লাইডারগুলো পাইছি, স্লাইডার স্লাইডার জন্য এই কোডগুলো সফটওয়্যার আমাদের বানিয়ে দিছে। তো সেক্ষেত্রে এখানে কিছু ফাইল আছে, দেখেন আমরা যে ফাইলের কথা বললাম না যে এটা শিখতে আমাদের কতদিন লাগবে, সেই ফাইল কিন্তু এখানে অটোমেটিক করে দিছে, আমার করার দরকার নেই। তো সেক্ষেত্রে আমরা যেহেতু ফাইলগুলো পেয়ে গেছি, এখানে দুইটা ফোল্ডার আছে না, ডাটা 1, ইঞ্জিন 1, এই দুটা ফোল্ডারটাকে কপি করে আমি আমার যে প্রজেক্ট ছিল এখানে দিয়ে দিব, ঠিক আছে? কারণ এই দুটো ফোল্ডারের মধ্যে তো আমার একটার মধ্যে ইমেজ আছে আর আরেকটার মধ্যে আমার ফাইল আছে, এই সবগুলোই তো আমার কাজে লাগবে, লাগবে না? তো সেক্ষেত্রে দেখেন যে এখানে দিতে পারি, এখানে তিনটা পেজ আছে, দেখেন ওয়াও স্লাইডার ডট এইচটিএমএল, তারপরে ওয়াও স্লাইডার যেগুলো আছে ওগুলো আমার দরকার নেই, আমার দরকার এই পেজটা। এটাকে আমি একটু ওপেন করব, ওপেন করে ফার্স্টে দেখবো যে কিছু লিঙ্ক আছে, এখানে দেখেন কিছু লিঙ্ক আছে না, এই লিঙ্কটা আমার কাজে লাগবে। তো আমি এই লিঙ্কটাকে কপি করব, লিঙ্কটাকে কপি করে কোথায় দেবে, এখানে দেখেন তো লিঙ্ক ট্যাগ, এই লিঙ্কটাকে আমরা সবসময় কিসের মধ্যে দিই, হেড ট্যাগ শুরু শেষের মধ্যে, তাহলে ওই লিঙ্ক দুইটাকে কপি করে আমরা দেবো হেড ট্যাগ শুরু শেষ এর মধ্যে, ঠিক আছে? এবার দেখেন তো এই পেজে বডি ট্যাগের উপরে যায়, এই বডি ট্যাগের উপরে দেখেন যে দুইটা স্ক্রিপ্ট আছে, জাভা স্ক্রিপ্টের কোড। এই দুটা জাভা স্ক্রিপ্টের কোড এখানে আছে কিসের উপর, বডি ট্যাগের উপর। তাহলে এটাকে কপি করে আমরা কোথায় দেব, বডি ট্যাগের উপরে দেব। তাহলে নিচে যাই, আমরা বডি ট্যাগ কোথায় শেষ করছি, এখানে, এর উপরে ওই দুটা লিঙ্ক আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? যদি এতটুকু দিতে পারি তাহলে দেখেন তো এই পেজে যাই, এবার এই পেজ, এখানে দেখেন তো একটা আইডি আছে না, যে ওয়াও স্লাইডার কন্টেইনার 1, এখান থেকে শুরু করে দেখেন যে তারপরে আরেকটা ডিভ আছে, তারপরে কিন্তু আরেকটা ডিভ আছে, এই ডিভটা এখানে শেষ, ঠিক আছে? যে
এই ডিপটা যেখানে শেষ হচ্ছে আমি ওই কন্টেনার থেকে এই পর্যন্ত কপি করব। তাহলে দেখেন আমার একটা ডিপ কম থাকলো না, লাস্টে কিন্তু একটা ডিপ কম আছে, এই ডিপটা আমার পরে লিখে দিতে হবে। তো সেক্ষেত্রে দেখেন তো আমার এই কোডগুলো আমি কোথায় দিব, স্লাইডার জন্য কিছু জায়গা আমি রেখে দিছি না, স্লাইডার এখানে দেখেন স্লাইডার জন্য আমরা জায়গা রাখছিলাম। তো এই ইমেজটা তো আমার দেখানোর দরকার নেই, এবার আমি ওই কোডটা এখানে দিয়ে দিব। আর এখানে একটা ডিপ কম ছিল, ডিপটা আমরা লিখে দেব। তাহলে দেখেন এটা শুরু শেষ, এটা শুরু শেষ, আমার স্লাইডার শুরু শেষ, কন্টেনার শুরু শেষ, সবকিছু ঠিক আছে। এই যে কোডগুলো আবার এই যে ওয়াও স্লাইডার নামে যে পেজ আছে এই পেজ থেকে নিব। না ওখান থেকে মানে কোন পেজটা নিব উপরে ইয়া দেওয়া আছে, এখানে দেখেন তো আপনার কমেন্টস করা আছে, এখানে আপনি এইটা নেবেন যে ওয়াও স্লাইডার কন্টেনার 1, এই আইডিটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে। এখন নিচে দেখেন যে এখানে যেগুলো আছে এগুলো তো ওই ওয়াও স্লাইডার এই কোম্পানির অ্যাড, তো তাদের আমার ওয়েবসাইটে তো তার অ্যাড আমি কখনো দেখাবো না। তো সেই ক্ষেত্রে দেখেন যে এই পর্যন্ত যদি নিই যে এই ডিপটা হচ্ছে তাদের অ্যাড, এটা আমি কপি করব না। সেক্ষেত্রে আমি এটা ডিলিট দিয়ে তারপরে এখান থেকে দেখেন যে যেখানে শুরু যেখানে শেষ এটাকে কপি করে নিতে পারি। অথবা আমি একটা কাজ করতে পারি যে আমি জানি যে এখান থেকে শুরু এখানে শেষ, কিন্তু এইটুকু তো অ্যাড আমরা জানি, তাই না? তো অ্যাডটা আমার যদি না দরকার হয় তাহলে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত অ্যাডের উপর পর্যন্ত নিলাম, কিন্তু এখানে একটা ডিপ কম আছে না, ডিপ শুরু ডিপ শেষ, এরপরে ডিপ শুরু আছে, এটা তো এখানে শেষ নাই। তো এটার পরে আমাদের শেষটা করে দিতে হবে। আমি কিন্তু এইটাকেই কপি করছি, এখানে দেখেন যে পেস্ট করছি, পেস্ট করার পরে এই ডিপটা শুধু লিখে দিয়েছি, এই তো। এখন শুধু এটাকে সেভ দিব, আমাদের যে প্রজেক্ট ছিল এখানে তো আমি একটা রিলোড, অটোমেটিক দেখেন স্লাইডে চলে আসে, সুন্দর হয়েছে। তাহলে আমার এটাকে মুখস্থ করার কোনো দরকার আছে? আমরা তাহলে ওই ইয়াটা একটা মানে ওই ওয়াল স্লাইডারটা তুমি এটা ফ্রিতে পাবো না নাকি? পাবেন, সমস্যা নেই। ট্রায়াল ভার্সন দিয়ে অনেক দিন চালাতে পারবেন, 1 মাস পরে যে বলবে যে টাকা দে টাকা দে, তা বলবো না। তাহলে দেখেন সমস্যা করে না, ওয়েবসাইট খুললে তো ওদের ওয়েবসাইট ওপেন করলে তো টাকার জন্য ইয়ে দেয়। ওয়েবসাইট ওপেন করলে টাকা দেওয়া আসবে কেন? আপনি তো ওয়েবসাইটে তো আর ওদের স্লাইডার ইউজ করেন না। না, টাইমটা শেষ হয় এটা না, এখন দেখা যাচ্ছে যে আপনার যদি টাইমটা শেষ হয়, ব্রাউজার ওপেন করলে টাইম শেষ হয়ে গেলে এবার টাকা এটা দিবে না, সমস্যা নেই। আমার এখানে দেখেন ফ্রি ভার্সন, আমি ফ্রি ভার্সন ইউজ করতেছি, আর আমি এটা ইউজ করতেছি অনেক দিন ধরে, 1.5-2 বছর তাতে হবে, তার আগে থেকে। সেক্ষেত্রে দেখেন আমার কিন্তু এ পর্যন্ত কোনো এরর দেখায়নি। আর এখানে আমরা একটা ইমেজ দিয়েছিলাম, দেখেন এই ইমেজের মধ্যে কিন্তু আমাদের এটা থেকে গেছিল, পিগরি কালার পিকারের এটা থেকে গেছে। তো এই ইমেজটা আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। এটার মধ্যে যে মানে মাইক্রোসফটের যেটা ওটা কিন্তু নিজে নিজে চেঞ্জ হতে হবে, পরে চেঞ্জ করার অপশন আপনি দেন নাই, ওটা কি দেওয়া যাবে না? কোথায়? এই যে এখানে হ্যাঁ। চেঞ্জ করার জন্য এই অপশনটা তো আমরা এখান থেকে যদি দিতে পারতাম, এগুলো বাদ দিয়ে দিলাম না, এখানে থেকে আমরা বাদ দিয়ে দিছি না। একটু দেখেন যে আমার এখানে ফুল ওয়াইড আছে, থাক। আমি সফটওয়্যার একটু নিচে যাই, জেনারেল সেটিং বা মোড সেটিং, এখানে যান, দেখেন আমরা টিকগুলো তুলে দিছি না। এখানে দেখেন যে আমরা একটা বাদ বাদ দিয়ে দিছি, এই দেখেন এটা যে আমার নেক্সট প্রিভিয়াস যেটা আছে অ্যাপ্লাই দিই, এখানে দেখেন একটা কিন্তু অপশন দিয়ে দিচ্ছি। আমি যদি এই স্টাইলটা আমার পছন্দ না, তাহলে আমি এখান থেকে থিম চেঞ্জ করে দিতে পারি, স্টাইলটা চেঞ্জ হবে। এখানে ক্লিক করে দেখেন তো আমার ইমেজটা চেঞ্জ হবে। কে আসলো? এখানে দেখেন আপনার বাটন দিচ্ছে না, এখানে ক্লিক করলে আপনার পরের ইমেজটা চলে আসতেছে, এখানে ক্লিক করলে তারপর এটা চলে আসবে। আমরা তো এই অপশনগুলো তুলে দিছি না, এগুলো আমরা তুলে দিছি। ইচ্ছা করলে এখান থেকে দেখেন তো আমি স্টাইল, এই বাটনের স্টাইলও কিন্তু চেঞ্জ করে দিতে পারি, তো আপনি যদি এগুলো রাখতে চান তাহলে আপনি রাখতে পারেন, আর আমি তো এগুলো তুলে দিছি, যে কোনো অপশন থাকবে না। তাহলে এটা একটু বাসায় ট্রাই করেন, সবই তো আপনাদের বাসায় ট্রাই করতে দিচ্ছি।
এগুলো আপাতত একটু কমপ্লিট করতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে সামনের ক্লাসে আমরা এটা মোটামুটি রেসপন্সিভ করে, কারণ আমাদের বাকিটা আছে শুধু মেনুটা আমরা রেসপন্সিভ করতে পারলেই হবে, আর বাকি কিন্তু আমাদের সব রেসপন্সিভই আছে। এখনো অনেক কিছু আছে, লঙ্কা অনেক দূর একটা কথা আছে না, তো আমাদের এখনো সবকিছু বাকি আছে, আমাদের এখনো অনেক কিছু বাকি আছে। এ তো কেবল আপনি দেখছেন কি যে কেবল এটা নিয়ে আমরা কাজ করা শিখছি। আমরা এখন দেখছি যে একটা ওয়েবসাইট এভাবে ডিজাইন করতে হয় এতটুকু শিখছি, বাট যদি এটাকে ডেভেলপ করতে চাই, ডায়নামিক যদি ওয়েবসাইট বানাতে চাই, তাহলে কত কি আসে পরের ক্লাসগুলোতে বুঝবেন যে এখানে আরো কত কি আসতে পারে। কারণ সামনের ক্লাস থেকে আমাদের প্রোগ্রামিং এর বেসিক শুরু হবে। আমরা তো এতদিন HTML CSS করলে করলাম, না করলে মুখস্থ করে আসে করে ফেলতে পারবো। এর জন্য কোনো অ্যাডভান্টেজ পাবো? সি প্রোগ্রাম বুঝলে দেখা যাচ্ছে আপনার স্টেটমেন্ট, লুপ, ভেরিয়েবল এগুলো সম্পর্কে কিছু আইডিয়া আছে, তাহলে আমার অত গলা বাড়ায় আর চেল্লানো লাগবে না। এখন যাই হোক, কেউ পারে কেউ পারে না, তো ফার্স্ট থেকে শুরু করতে হবে। এগুলো একটু বাসায় ট্রাই করবো, ঠিক আছে? আর পেন ড্রাইভ তাদের দেন, না হলে তো বন্ধ হয়ে যাবে।